আচ্ছা বলেন তো দেখি, কাক কেউ শখ করে পোষে? এরা পোষে, হাত তুলতে দেখি। কিন্তু বলেন তো অনেক মানুষ শখ করে। মাশাআল্লাহ, এক ভাই খুশি করে দিয়েছে। আল্লাহ পাক তার জানে মালে বরকত দান করুন, দিনের জন্য কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের অসুবিধা হচ্ছে? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। একবার ঝেড়ে দেন তো, নারে তাকবীর। নারায়ে তাকবীর বলেন, নারায়ে। এরা বলছে হুজুর আপনি বলেন, ফালতু বিকারি করে লাভ নেই। আল্লাহর নাম নিলে অসুবিধা আছে? আল্লাহর পাওয়ার সম্পর্কে, সুপ্রিম পাওয়ার শোনাচ্ছিলাম আপনাদের, এখনো শেষ করিনি, ইতি শেষ করব ইনশাআল্লাহ। সুপ্রিম পাওয়ারের মালিক কে? জোরে বলে, সে রবের নামটা নেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেগতা। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেগতার, কারণ তাদের দিলে আছেন আল্লাহর পয়গম্বর। নারায়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখা দাও ও গো নবীজি, তারপরে দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ ভরে দেখবো আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে, সকল ইউটিউবার ভাইরা বলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লাগবে লাগুক তীর, তলোয়ার আঘাত, তারপরেও করব নবীজির মুহাব্বত। জোরে হবে না? নবীজির মুহাব্বত করবেন না আপনারা? হ্যাঁ, মুহাব্বত করবেন। কি বলে তাকবীর যা বলছেন তাতে মনে হচ্ছে দরকার নাই, যে মুহাব্বত করা যাবে না। আজি বিবির মুহাব্বত ভালো, সম্পদের মুহাব্বত ভালো, হ্যাঁ, জানের থেকে বেশি কি বলেন জি, আল্লাহর নবী ভালোবাসতে হবে। লাগবে লাগুক তীর, তলোয়ার আঘাত, তারপরে করব নবীজির মুহাব্বত। লড়ব মরব বলবো পয়গম্বর। নারায়ে, জোরে বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ বলেন রাসূলের নামে দরুদ পড়, রাসূল বলেন আল্লাহর স্মরণ কর। আল্লাহ বলেন রাসূলের নামে দরুদ পড়, রাসূল বলেন আল্লাহর স্মরণ কর। তাই কালিমুল্লাহ বলি একবার নারা ধর। নারায়ে 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 তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কথা ভুলে যাবেন না। তো নূহ নবী কি বলেন যে ওই জাহাজ, ওই নৌকাটা কোথায় থেমেছিল? সেই পাহাড়টার নাম কি বলেছি? জুদি পাহাড়। কি পাহাড়? জুদি পাহাড়। আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন। তো নূহ নবীকে আল্লাহ পাক দুনিয়ার পাওয়ারকে কি বলেন, যে ওখানে সুপ্রিম পাওয়ার ব্যবহার করে দুনিয়ার আল্লাহর পাওয়ারকে আল্লাহ পাক সেদিনকে দিন ধ্বংস করে আল্লাহ পাক দেখালো তিনি কত বড় পাওয়ারের মালিক। হ্যাঁ না বলেন, হ্যাঁ না বলেন? বাবজি শোনান লালা কি বলেন জি, শুধু এমনি করে নয়, পুরো কায়নাত শুনে রেখে দেন। আমেরিকা যতই নিজের সুপ্রিম পাওয়ার ব্যবহার করুক না কেন, যত ম্যাটেরিয়াল বলেন, যত পরমাণু বলেন, যত রকম অস্ত্র শস্ত্র তাদের আছে, তারা যদি অ্যাটাক করে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আমার রবের হুকুম হবে না। আপনাদেরকে বায়ানের পূর্বে শুনিয়েছিলাম সুপ্রিম পাওয়ারের মালিক হলো আল্লাহ, অন্য কেউ না। আল্লাহ পাক শুনছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোরআন শরীফের পারা নম্বর 23
সূরার নাম সূরা ইয়াসিনের শেষের আয়াতের উপরে আল্লাহ পাক শুনিয়েছেন, আমি যখন যে সময়ে একবার শুধু কোন বলে দেব, সঙ্গে সঙ্গে ফায়াকুন। দুনিয়া ধ্বংস করার জন্য কোনো অ্যাটম বম লাগবে না, কোনো পাওয়ার লাগবে না, সব শুধু একবার হুকুম করে দেবে, পুরো কায়নাত ধ্বংস হয়ে যাবে। এ বাচ্চি সোনার লালেরা, পুরো কায়নাতে এমন কোন ম্যাটেরিয়াল তৈরি হয়েছে নাকি যে সূর্যকে ধ্বংস করে দেবে? চট করে বলেন, পাহাড়কে ধ্বংস করে দেবে এমন ম্যাটেরিয়াল আছে? সমুদ্রকে ধ্বংস করে দেবে এমন ম্যাটেরিয়াল আছে? আছে নাকি? এ বাচ্চি সোনার লালেরা, আল্লাহ পাক শুনেছেন তার পাওয়ারের ক্ষমতা। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'থিরাত। আল্লাহ পাক শুনিয়েছেন যেদিন কাদিন আসমানকে গড়িয়ে দেব, পুরো কায়নাত যদি এক হয়ে যায় আসমানকে ধ্বংস করতে পাবে না, কিন্তু আসমানকে ধ্বংস করতে আমার রবের একটা মুহূর্ত সময় লাগবে না। রব শুনিয়েছেন যেদিন কাদিন আসমানকে গড়িয়ে দেব, চন্দ্র সূর্যকে উড়িয়ে দেব, পাহাড়গুলোকে আমি আল্লাহ পাক তুলোর মতন উড়িয়ে দেব, উঁচু খালগুলো রলারের মতন চালিয়ে সমান করে দেব। যেদিন কাদিন উঁচু নিচু কিছু থাকবে না, একেবারে সমান করে দেবে। এটা আমার রবের পাওয়ার, অন্য কিছু না। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার রবের পাওয়ারের আগে কোনো পাওয়ার টিকতে পারে না। নমরুদ এমনি করেন নিজের সুপ্রিম পাওয়ার দেখাতে গিয়েছিল, এমন আগুনের ব্যবস্থা করেছিল যে আগুনের উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারবে না, যে আগুনের ধারে পাশে কোনো মানুষ যেতে পারবে না। এইরকম অগ্নিকুণ্ডেতে শুনে রেখে দেন, আগুনের স্ফুলিঙ্গেতে আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলেছিল। নমরুদকে বলেন যে নিজের পাওয়ার দেখাতে গিয়েছিল, কিন্তু রব্বে জুল জালাল ওখানে নিজের সুপ্রিম পাওয়ার দেখিয়েছিল। যখন ইব্রাহিম নবীকে নমরুদ যখন আগুনে নিক্ষেপ করলো, আগুনে নিক্ষেপ করে তামাশা দেখছেন, ইব্রাহিম নবীকে মিটিয়ে দেবে। ইব্রাহিম নবীর এই আচরণ দেখেন, এই কন্ডিশন দেখে আসমানের ফেরেশতা জমিনে আসলেন, জিবরাইল আসলেন, মিকাইল আসলেন, ইসরাফিল আসলেন। তারিখের কিতাবে সুলামারা নকল করেছেন, জিবরাইল এসে বললেন, আল্লাহর খলিল ইব্রাহিম, একবার আমাকে অনুমতি দাও, আগুনকে আমি ধ্বংস করে দেব। সঙ্গে সঙ্গে ইসরাফিল বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আমাকে একবার অনুমতি দাও, আগুনকে বুঝিয়ে দেব। বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, এ আষাঢ়িয়ার যুবকেরা, মুরব্বীগণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বলেছিল, তোমাদের কারোর প্রয়োজন নাই, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আমার জন্য কে যথেষ্ট? ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতাকে করলো যে আপনাদের প্রয়োজন, আপনারা তো মখলুক, আপনারা কি মখলুক, আমার জন্য আল্লাহ যথেষ্ট। যখন ইব্রাহিম খলিলুল্লাহ শুনে রেখে দেন, আল্লাহর উপরে ভরসা রাখলো, আল্লাহর উপরে যখন মোতাজ্জে হলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করলো। আল্লাহ পাক কোরআনে শুনেছেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া 17 পারা শুনে রেখে দেন, 68 নম্বরে আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহ পাক কোন ফেরেশতাকে হুকুম দিল না, কোন মাখলুককে হুকুম দিল না, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই আগুনকে হুকুম দিল, ও আগুন আমার খলিল ইব্রাহিমের জন্য ঠান্ডাময় হয়ে যাও, শান্তিময় হয়ে যাও, ফুলের বাগান তুমি হয়ে যাও। আল্লাহ পাক ডাইরেক্ট কি বলেন, জি আগুনকে হুকুম করলো, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। কি বলেন, জি যে নমরুদ আগুনের ভিতরে ফেলেছিল, আল্লাহ পাক সেই আগুনটাকে কি করে দিল, ফুলের বাগান বানিয়ে দিয়েছিল। একবার জোরে বলে, আর একবার জোরে বলা গেল না? তাহলে সুপ্রিম পাওয়ারের মালিক কে? জোরে বলো। বিশ্বাস রেখেছি কার উপরে?
মখলুকের উপরে রেখেছে। আমাদের মনে মনে ধারণা 2024-এ যদি অমুক সরকার আসে মুসলমান আর থাকবে, জোরে বলে না, এটা মুসলমানের কথা না। শুনে রেখে দেন বাপজি সোনার লালেরা, এই কায়নাতে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান থাকবে না, সাত আসমান জমিনের নিজাম ঠিক থাকবে না। আল্লাহ পাক কায়নাতকে ধ্বংস করে দেবে, এই কায়নাতের কোনো অস্তিত্ব থাকবে না। নবীকে কে কে বিশ্বাস করেন হাত তোলেন, চট করে হাত তোলেন যে নবীকে বিশ্বাস করেন, নবী সত্য, হাত নামান। নবী যেটা বলেছে সত্য না মিথ্যা, চট করে বলেন। একটুকুনি না পুরো 100%? এ বাপজি সোনার লালেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন, একজন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, একজন কালেমা পড়নে ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়নে ওয়ালা দুনিয়াতে থাকবে, একজন মুসলমান কায়নাতে থাকবে। আল্লাহ পাক তাকে জারিয়া করে পুরো কায়নাতের নিজামকে ঠিক রেখে দেবে। পুরো কায়নাতের নিজাম ঠিক থাকবে কে থাকলে? তাহলে আমরা পড়ার পরেও, নবীর কথা শোনার পরেও বিশ্বাস না, কিন্তু শুনে রেখে দেন যারা উপরে বসে আছে না, তারা এই জিনিসটা ভালো করে বেশি পড়েছে। এরা দেখছে মুসলমানদের মেটানো যাবে, মুসলমানদের মেটানো যাবে। এই জোরে বলে ভাই, এটা এনাকে আলাদা সাইড করে দেন জায়গা, এনাকে আলাদা সাইড করে দেন। কি আছেন কমিটি ছিল একজন আসেন, কি বুঝলেন জি? মুসলমান কি মেটানো যাবে? আপনারা এদিকে খেয়াল করেন, মুসলমান কি মেটানো যাবে? মুসলমান কি বলেন জি? এ এমন একটা জাত যতদিন একে কি বলেন জি বর, আল্লাহ পাক একে বর স্বরূপ করেছে। আচ্ছা বলেন তো দেখি, বিয়ে বাড়ি যে 1000 জন বরযাত্রী আসে, এই 1000 জন বরযাত্রী এরা যে খানার সুযোগ পায়, এরা যে দাওয়াত পায়, কাকে সামনে রেখে বলেন? এখন কোন কি বলেন জি ঘটনাক্রমে যদি বলা হয় যে ভাই বর আজকে আসবে না, বর আজকে আসবে না, এখন আপনারা যারা খেয়েছে এরা বলবে পয়সা ফেল, এখন কি নিয়ে বর আসবে না, পাখন যা খুঁজে পাচ্ছ যা খেয়েছি বার কর না বিল দিয়ে, আর না বলে ও বাপ সালাম মুসাফা হবে। আর বলবি যত ধোকাবাজ কথা করে, কি বলেন যে কপাল ভালো, যে ভালো হিসাবে সাদা জামা পরে গেছেন, জামাটা কালার হবে, কি হবে? কালার হয়ে বাড়ি আসতে। কেন এই 1000 লোক দাওয়াত পেয়েছে, এই যে 1000 লোকের কি বলেন যে আইটেম যা করেছে, শুধুমাত্র একজনকে সামনে রেখে। কাকে? নাম কি? বর। ও মুসলমান, তোমরা হলে বর, আল্লাহ পাক কায়নাতে তোমাদেরকে বর বানিয়েছে। একবার জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না? মুসলমান থাকবে তো কি বলেন যে আসমান থাকবে, জমিন থাকবে, চন্দ্র থাকবে, সূর্য থাকবে, কায়নাত আল্লাহ পাক সব নিজাম ঠিক রেখে দেবে। এরা যত ম্যাটেরিয়াল তৈরি করবে মুসলমান মিটানোর জন্য, মুসলমান থাকবে না, পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কথা বললেন না? আল্লাহ ওয়ালা বন্ধু, সুপ্রিম পাওয়ারের মালিক হলেন আল্লাহ, সেই রবের সঙ্গে সম্পর্ক রাখো, রাখবে ইনশাআল্লাহ। কার সঙ্গে সম্পর্ক আছে? বিশ্বাস। রব বলছে বান্দা কে বলেছে তো কে করবে? তোকে এ করবে কে? বাদশাহ তোকে দেবো। বাদশাহ কাকে দেবে? বিজয় কাকে দেবে?